হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও সকাল সকাল ভিডিও আনলাম। আমার ছোট্ট ছোট্ট না, আমার বড় হয়ে যায়, অনেক সময় বড় হয়ে যায় বলতে বলতে। আজকে একটা ব্লগ ভিডিও আনলাম। তো আজকে আমার নিজের কিছু কথা নিয়ে আনলাম। আর কিছু বলতে চাই, শেয়ার করতে চাই। কেননা জীবনে প্রত্যেকটা মানুষের একটা করে গল্প থাকে, হিস্ট্রি হিস্ট্রি থাকে, যেটা হয়তো কারোর শোনার আছে, কারোর বা নাই। তো যাই হোক, একটা জিনিস ঠিক হয়েছে, একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যার স্কিল, যে যার কে কী কেমন, যার স্কিল আছে সব শেয়ার করছে। আর আমরা সবাই করি। তো তার মাধ্যম দিয়ে কিছু আমার ব্যক্তিগত জীবনের কিছু কথাও আমি শেয়ার করছি। কেননা এইসব কথাগুলো মনের ভিতরে থেকে যাবে, হয়তো আমি মরে যাবো, সেই সব কথাগুলো থেকে যাবে। এই জন্য ভাবি একটু শেয়ার, সবাই তো কিছু না কিছু শেয়ার করছে। তো আমি ভাবলাম আমি আমার লাইফ নিয়ে কিছু শেয়ার করবো। তো আজকে মানে বলবো কি না, এই যে বৃষ্টির দিন চলছে, এই বৃষ্টির দিন চলছে, এই জন্য একটা কথা মনে পড়লো, তার জন্য আমি শেয়ার করছি। তবে তো ওই সময় আমার মানে বাবা রিক্সা চালাতে যেতেন, মা কাজে যেতেন। আমাদের ঘরের বাড়ি ছিল মানে দুতলা বাড়ি। ওই সময় মাটির বাড়ি আমাদের গ্রামের দিকে এখনও আছে। মানে কোথাও কোথাও আছে যে দুতলা বাড়ি, তিনতলা বাড়ি মাটিরই থাকে, খুব সুন্দর, যাকে বলে ছাতা বাড়ি বলে। তো আমাদেরও ওই রকম একটা মাটির বাড়ি ছিল, ছাদ ছিল। তো একটা একটা রুমে ছাদ দেওয়া ছিল, আর একটা রুমে দেওয়া ছিল না, ঠিক আছে। তো তখনকার দিনে তো আমার বাবা খড়ের ছাউনি থাকা সত্ত্বেও ছাউনি দিতে পারতেন না, কেননা খড় কিনে আনতে হতো। আর বাড়িতে তেমন চাষ আবাদও হতো না তখনকার দিনে। মানে ওই জল জল পাওয়া মুশকিল হয়ে যেত। জল কেনার জন্য টাকা দেওয়া দরকার ছিল, এই জন্য চাল কিনে খাওয়া হতো। আর মানে এতটা চালাক যে হয়ে উঠবে যে হ্যাঁ নিজের জমিন আছে, বেশি না, কমই ছিল, 1 বিঘাও হবে না জমি। তো তার ভেতরেই ছিল। তো সেখানে আমার বাবা চাষবাস করতো না, বাস খাটাখাটি করে খাওয়া হতো। তো বাবা রিক্সা চালাতে যেতেন, আর মা কাজে যেতেন। আর সেই সময় বৃষ্টি আসতো, তো আমরা দেখেছি অনেকেই খড়ের ছাউনি দিত, কেমন করে না। তো একবার বৃষ্টি আসবে আমরা জানি, যখন বৃষ্টি আসে না, তখন যে পুরো ঘরটাতে এমন জল পড়তো আমাদের বাড়িতে। একটা রুমে যে ছাদ ছিল, ওটা ফুটো হয়ে নিচে পড়তো আর কি। এই কোণায় সেই কোণায়, সেই কোণায়, এক কোণায় পড়ে থাকতাম। তারপরে যেটাতে ছাদ ছিল না, ওটাতেও পুরো চারিদিকে বৃষ্টি পড়তো, বাসনপত্র নিয়ে এসে রেখে দিতাম। যেখানে গোয়াল ঘর ছিল সেখানে মানে মোটামুটি প্রায় পানি পানি হয়ে যেত। তো বাইরের বাইরে যেমন লাগতো, আমাদের ঘরের ভিতরে তেমনই লাগতো, ঠিক আছে। হ্যাঁ, যে আমরা এটা এটা মনে করতে পারতাম না কি, এটা ভাবতে পারতাম না এটা কি আমরা বাইরে আছি না ঘরের ভিতরে আছি। মানে জল পড়তো, তো এক কোণায় এরকম থাকতাম আর কি। এটা এই কথাটা আমি বানিয়ে বলছি না, এটা যা আমি দেখেছি, যা করেছি আমি সেটাই বলছি। তো কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, তো আমি শেয়ার করলাম আর কি তবুও। তো তো ওই রকম বৃষ্টি পড়তো, আমরা ওইভাবে থাকতাম। তো
আমাদের গ্রামে যারা ঘরের ছাউনি দিত ওদেরকে দেখতাম কেমন করে ছাউনি দিত। তো আমার মা বাবা মানে খড় এনে রেখেছিল। তারপরে আহ, খড় আনা বলতে যে গরু খাওয়ার জন্য কিনে এনেছিল। আম, তো ওরা তো চলে গেছে। আহ, আহ, বৃষ্টি আসবে আসবে এরকম লাগছিল, মানে উপরে পেপার দেওয়া ছিল তবু ওই পেপার ফুটো হয়েও জল পড়তো আর কি। কখনো কখনো ওই ঝড় বৃষ্টি চলে আসতো, ঝড়েও ওই পেপার উড়িয়ে নিয়ে যেত। আহ, তার জন্য তার জন্য মানে টিকে থাকতো না। তো আমি ভাবলাম কেমন করে খড়ের ছাউনি দেয় দেখিয়ে নিয়েছি। আমিও যদি মানে আমরাও যদি সেরকম করি। তো আমরা তো 4 বোন ছিলাম, এক ভাই ছোটো ছিল সব থেকে। তো 4 বোন মধ্যে 4 নম্বর বোনটা ও একটু ছোটো ছিল। ও ভাইকে সামলাতে বললাম ওকে। আর বাকি আমরা 3 জন আমি সবার উপরে উঠে গেছি। সবার একতলা বাড়ি তো বুঝতে পারছো কত উপরে, ঘরের ছাউনিটা তো আরও বেশি উপরে হবে। তো আমি সবার উপরে উঠে গেছি। তারপরে সেকেন্ড যেখানে বারান্দা আছে সেখানে আমার মেজো বোন। তারপর তার নিচে জমিনেতে আছে আমার সেজো বোন, ঠিক আছে। ও একটা বড় একটা লম্বা বাঁশ নিয়েছে। আমার আর মেজো বোনকে দিবে, মানে ওই বাঁশ দিয়ে খড়টা এরকম গেঁথে আমার মেজো বোনকে দিবে, মেজো বোন আমাকে দিবে আর কি। ওখানে দিয়ে আমি আবার এইরকম খড়টাকে খুলে ঝেড়ে তারপরে ওখানে খুঁজতাম আর কি। এখানে সেখানে যেখানে জল পড়তো ধীরে ধীরে করে একদম নষ্ট হয়ে গেছিলো খড়ের মানে ছাউনিগুলো। অনেক দিন থেকে ছাউনি দেওয়া হতো না, তো তার জন্য বাবাও ইচ্ছে করে করতো না তখনকার দিনে। তো মানে খাওয়ার অভাবে নেশাও তাড়াতাড়ি শিখে নিয়েছিল, একটু নেশা ভাঙও করে নিত। আর মানে ঘরের অবস্থা মানে খুবই খারাপ মানে ছিল আর কি। তো কী বলবো, আমি আমি নিজে মেয়ে হয়ে চালে উঠে আমি মানে ঘরের পুজো দিলাম আর কি, মানে যেখানে ফুটো হয়ে গেছে। তারপরে এরকম করতে করতে মানে চারিদিকে দেখছি অনেক জায়গা আছে তবু যেখানে বেশি পড়ছে সেখানে আমি দিয়ে দিলাম খড়টা। তারপরে একটা গ্রামের একজন দাদা এসে আমাদেরকে বলছে, এই তোরা এরকম করছিস, বৃষ্টি হবে না, ওই হবে না, মানে এরকম বলছে আর কি। তো তো আমি বললাম, দাদা তুমি এসো আর তুমি আমাদেরকে হেল্প করে দাও, তাহলে আমরা নেমে পড়ছি। তো বলছে, না না আমি করতে পারবো না, তোরা নাম, তোদের জন্য এরকম মানে কুসংস্কার একটু কথা বলবো না, মেয়েরা চালে উঠবে না, উঠবে না, এই হবে না সেই হবে না, মানে এই হবে না, তোদের বিয়ে হবে না। তারপরে কী সব বললো আর কি, এতটা মনে নেই, কিন্তু কুসংস্কারের কথা বলেছে আর কি। আমার লাইফে একটা গল্প, যে জল পড়তো সাইডে, মানে এক কোণা এরকম পড়ে থাকতাম। ঘরের মধ্যে মাটির বাড়ি ছিল তো এরকম টোপাক টোপাক করে জল পড়তো, সেই ছিটকে আসতো এতটা, যেরকম রাস্তায় যায় না ছাতা নিয়ে যেমন ছিটকে আসে এতটা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, ওই রকম ঘরের ভিতরে ওই রকম থাকতো আর কি, মানে শান্তিতে থাকতে পারতাম না। তারপরে ধীরে ধীরে করে আমরা নিজেরা যখন আমরা সব বলে না ছোটো ছোটো অবস্থায় আমরা খুব মানে বলতে গেলে খুব কষ্টে ছিলাম। আমরা কাজ করতে এতটা পারতাম না বাইরে, যখন ধীরে ধীরে করে বড় হলাম কাজ করতে শিখলাম। তারপরে জমিতে একটু একটু করে চাষাবাদ করলাম, তারপরে ধীরে ধীরে করে ঠিক হলো। কিন্তু আর এখন এখন আমার মায়ের বাড়িতে বাড়ি হয়েছে, কিন্তু থাকার মতো লোক নেই। মানে কী বলবো, মানে যখন বাড়ি ছিল না, জল পড়তো তখন তখন এক ভর্তি মানুষ থাকতো, মানে আমরা 4 বোন, এক ভাই, মা বাবা, আর
আমার বংশের যে বলে না, সে দাদু দিদারও মাঝে মাঝে আসতো, আমাদের এখানেই থাকতো। যাই হোক, আহ, আহ, বাড়ি হয়েছে, অনেক রুম হয়েছে, বাড়ির ছাদ হয়েছে, ভালো ছাউনি হয়েছে, কিন্তু থাকার মতো কেউ নেই। এটা বলে না যে সময় বদলায়, সময় বদলায়। এটা এই জিনিসটা হয়েছে হয়তো আমার জেদে বসে। মানে আমি চেয়েছিলাম যে একদিন অবশ্যই সেটা স্বপ্ন দেখতাম, মনে মনেও ভাবতাম যে আমাদেরও বাড়িতে আমাদেরও একটা পাকার বাড়ি হবে, ছাদ হবে, ছাদে উঠে এইরকম করে সবাইকে দেখবো। মানে সেই জিনিসটা আমি মানে দেখতাম। 2000 সেটা হয়তো বাড়ি তৈরি করা আমাদের হয়ে গেছে 2016-17 থেকে। কেননা বাবা যখন ছিল তখন 2016-তে বাবা মারা যান। তখনই ভিত উঠে গেছিলো, বাবার হাতের মাপেই হয়েছে। তারপরে 17-18-তে মোটামুটি বাড়ি কমপ্লিট হয়ে গেছিলো। তো এখনও কিছু বাড়ির কাজ আছে, তবুও মানে থাকার মতন তো হয়ে গেছে। মানে নিড অ্যান্ড ওয়ান্ট, প্রয়োজন আর চাওয়া, মানে চাই, এটা চাই ওটা চাই, ওটা হচ্ছে তোমার থাকা সত্ত্বেও তুমি চাইছো। আর নিডটা হচ্ছে তোমার যেটা নেই, যেটা প্রয়োজন তুমি সেটা করছো। আমি হয়তো মানে ওই সময় আমি নিডটাই মানে হয়তো বেছে নিয়েছিলাম। তাদের আমাদের বাড়ির প্রয়োজন ছিল, যেটা যেটা আমার কাজের প্রয়োজন ছিল, মানে আমার জেদ ছিল যে আমি একটা কিছু করবো, মানে প্রয়োজন ছিল, যেটা আমার প্রয়োজন ছিল সেটা হয়তো আমার মনের অজান্তে হয়তো এটা অ্যাচিভ করে নিয়েছে। হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ড হয়তো আমার সেটা অবজার্ভ করে সেই জিনিসটা হয়তো সেই জায়গায় পৌঁছে দিয়েছে। কেননা আমরা যে কোনো সময় একটা কথা ভেবে থাকি, সেটা অনেক দিনের পরে সেটা পূর্ণ হয়। সেটা মানে সেটা একমাত্র সাবকনসিয়াস মাইন্ডের দ্বারাই হয়। তো হয়তো এই স্বপ্নটাও আমি দেখতাম যে আমাদেরও বাড়ি হবে, পাকা বাড়ি হবে, ছাদ হবে, ছাদের উপরে দেখবে সবাইকে দেখবো। তার জন্য হয়তো এটা স্বপ্ন পূরণ হয়েছে। আমার ডেলি রুটিনে তো তোমরা জানোই। কিন্তু 100% তো আমি দিতে পারি না। কেউ হোক না হোক আমি জানি না, কিন্তু আমি নিজেকে 100% দিতে পারি না। যতটুকু পারি নিজেকে সময় দিয়ে থাকি। এই যে এখন কালকে আমরা রাত 2টো 2:30টাও হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে 3টা হয়ে গেছে, তবুও আজকে আমি মানে 4 ঘন্টাতে আমার কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ মানে ঘুমটা হয়ে যায়। তার থেকে বেশি ঘুমাতে পারি না। 3টার দিকে এই যে ঘুমিয়েছি, 7টা 7টার দিকে আমি উঠে গেছি। মানে আপনি কোনো অ্যালার্ম দিইনি। আমি ভাবছিলাম যে হ্যাঁ, এত রাত করে ফিরেছি, একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার আছে না একটা সার্কেলে যে 4 ঘন্টা, 3.5-4 ঘন্টা পরে অটোমেটিকলি আমার চোখ খুলে যায়। আমি জানি না কেন খুলে যায়, কিন্তু খুলে যায়। যখন খুলে যায় আমি আর দুবারা ঘুমাই না, নিজের কাজগুলো স্টার্ট করে দিই আর কি। কিন্তু আমি জানি না কেউ আমার কথা পছন্দ করো কি না সেটা আমি জানি না, কিন্তু আমার কথাগুলো, আমার যা যেগুলো আমি করছি, যেগুলো আমি অ্যাচিভমেন্ট করছি, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। জানি তো আমার ভিডিওতে কমেন্ট আসে না, তবু ঠিক আছে, না আসুক। কী হয়েছে, আমার হয়তো কিছু কিছু ভুলে যাওয়া কথাগুলো মনে করে শেয়ার করে দিলাম। সেটা আমি যখন পরে দেখবো আমার লাইফেও এরকম ঘটনা হয়েছিল, মানে সেটা সে স্টোরি শুনতে ভালো লাগবে। যখন কেউ সঙ্গে থাকবে না, তখন এইসব স্টোরিগুলো শুনবো, তখন খুব ভালো লাগবে, তাই না? ঠিক আছে, বাই। আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। বাই।